তুমি কতটা তাকে ভালোবাসো? আমি তাকে 5 ভালোবাসি, গোনা যাবে? আমি তাকে 15 ভালোবাসি, হয়? ভালোবাসা গোনা যায় না, অনুভূতি গোনা যায় না, মিস গোনা যায় না, দুঃখ গোনা যায় না, আবেগ গোনা যায় না। দিজ আর থট, আমাদের ব্রেনের একটা আকর্ষণ, অ্যাট্রাকশন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার। উত্তরণ ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সো আজকে আমরা নিয়ে এসেছি হাউ মেনি এবং হাউ মাচ দিয়ে একটা ক্লাস, যে ক্লাসটার মধ্যে হাউ মেনি এবং হাউ মাচ দিয়ে যাবতীয় কনফিউজ বা প্রবলেম সমস্ত কিছু এখানে সলভ করা হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দূর দূরান্ত থেকে যারা দেখছো অবশ্যই তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ ভেরি মাচ, এবং তোমাদেরকেও ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আজকে আমরা হাউ মাচ এবং হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন্স কীভাবে করতে হয় এবং হাউ মাচ বা হাউ মেনি কী জিনিস অ্যাটসেট্রা আজকে আমরা এখানে ক্লিয়ার করব। আন্ডারস্ট্যান্ড? দেখো দেখো মাচ আর মেনি এই দুটো মানেই হচ্ছে অনেক, রাইট? অনেক। এবার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, আর হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, রাইট? দেখো হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, কতটা দুধ তোমার প্রয়োজন, আর হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, কতগুলো বন্ধু তোমার আছে, রাইট? আচ্ছা দেখো বেসিক্যালি প্রথম সেন্টেন্সটার দিকে একটু নোটিস করে দেখবা যে হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট। আচ্ছা এই যে মিল্ক কথাটা আছে এটা নাউন, এম রাইট? নাউন তো, কিন্তু এটা কি নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল নাউন, কারণ ইউ ক্যান নট কাউন্ট দ্য মিল্ক, তুমি দুধ গুনতে পারবে না, হ্যাঁ কি না? তাহলে মিল্ক হলো কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে অবভিয়াসলি সবসময় মাছ কথাটা ব্যবহার হবে, নাম্বার 1। তাহলে কি বললাম? আনকাউন্টেবল নাউন, এরপরে এর আগে মাছ কথাটা ব্যবহার হবে। তাহলে ভালো করে লিসেনিংটা করো। তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয় তার আগে কি হবে? মাছ কথাটা ব্যবহার হবে। 2 নাম্বার কন্ডিশন কি আছে? 2 নাম্বার কন্ডিশনটা হচ্ছে এই নাউনটা সবসময় সিঙ্গুলার নাম্বারে থাকবে। আন্ডারস্ট্যান্ড? 2টা কন্ডিশন আমি অলরেডি বললাম। প্রথম কন্ডিশন হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে মাছ হবে। দেখো এটা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এর আগে কি হয়েছে? ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে নাউন সবসময় সিঙ্গুলার হবে। এই নাউনটা কি আছে? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। মিল্ক তো না হয় না, মিল্ক। আন্ডারস্ট্যান্ড? এটা গেল 2টা শর্ত। বুঝতে অসুবিধা হচ্ছে? 2 নাম্বার দেখো কখন আমরা মেনি কথাটা ব্যবহার করব। এটা মাছ এর ক্ষেত্রে হলো, এটা মেনির ক্ষেত্রে হবে। 1 নাম্বার কন্ডিশন কি আছে? 1 নাম্বার কন্ডিশন হচ্ছে এটা সবসময় কাউন্টেবল নাউন হবে। কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল নাউনের আগে হবে। তাহলে মেনিটা সবসময় কি হবে? কাউন্টেবল নাউনের আগে হবে। দেখো এ ফ্রেন্ডস মানে কি? বন্ধু। বন্ধু কি গোনা যায় না? যে আমার 5টা বন্ধু আছে, আমার 15টা বন্ধু আছে, ঠিক তো? তাহলে বন্ধু গোনা যাচ্ছে। তাহলে বন্ধু যেহেতু গোনা যাচ্ছে, তাহলে গোনা যায় মানে সেটা কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের আগে কি হবে? মেনি হবে। আনকাউন্টেবল নাউনের আগে কি হবে? মাছ হবে। আবার 2 নাম্বার কন্ডিশন কি আছে? 2 নাম্বার কন্ডিশন হচ্ছে এই নাউনটা সবসময় প্লুরাল নাম্বার হবে। এই নাউনটা সবসময় প্লুরাল নাম্বার হবে। দেখো ফ্রেন্ডস, এস বা ইএস যোগ থাকলে আমরা কী ভাবি? সেটা প্লুরাল নাম্বার, ঠিক তো? তাহলে কন্ডিশন কি কি শিখলাম?
মাছ তখনই হবে যখন আনকাউন্টেবল নাউন থাকবে। আনকাউন্টেবল নাউনের আগে মাছ হবে এবং নাউনটি সবসময় সিঙ্গুলার নাম্বার হবে। নাম্বার 2, ম্যানির ক্ষেত্রে কি করব, কাউন্টেবল নাউনের আগে ম্যানি হয়, যেটা গোনা যায়, গোনা যায় মানে ম্যানি, এবং ওই নাউনটা সবসময় কি হবে, প্লুরাল ফর্মে থাকবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল আমি দিলাম, রাইট? দেখো এক্সাম্পলটা হচ্ছে হাউ ড্যাশ ডু ইউ মিস হার। তুমি কতটা তাকে মিস করো? এবার আমি বললাম যে আমি তোকে কালকে 5টা মিস করেছি, হয়? কাউকে যখন মিস করি আমরা, কাউকে যখন মনে পড়ে, তখন কি আমরা এইভাবে এক্সপ্রেস করি, জানিস তো কালকে তোকে আমি 20 বার মিস করেছি, 20 মিস করেছি, 15 মিস করেছি। মিস কি গোনা যায়? ওটা তো অনুভূতি, একটা ফিলিংস, রাইট? তাহলে বলো তো বাবু, এই মিসটা অ্যাকচুয়ালি এক্সপ্রেস করছে কাউন্ট হিসাবে না আনকাউন্ট হিসাবে? আনকাউন্ট হিসাবে। হাউ ড্যাশ ডু ইউ লাভ হার? এবার তোমরা বুদ্ধি করে বলো তো, তোমার জন্য, তোমার নামটা ভুলে গেছে আমি এবার। সৃজা। অ্যাকচুয়ালি নামটা অভ্যস্ত হতে টাইম লাগে একটু, অনেক স্টুডেন্ট তো, সো অ্যাকচুয়ালি নামগুলো ভুলে যায়, সো ডোন্ট মাইন্ড। সৃজা, তোমার জন্য দ্বিতীয় কোশ্চেন, হাউ ড্যাশ ডু ইউ লাভ হার? এখানে আমি মাচ ব্যবহার করব না মেনি ব্যবহার করব, তোমাকে বলতে হবে। মাচ। আচ্ছা, তুমি যেখানে বলেছো মাছ ব্যবহার করব, তার এভিডেন্সে প্রুফ দেখাও, দলিল দেখাও, কেন তুমি এটা ব্যবহার করেছো। এই জমি যে তোমার, তার প্রমাণ তো থাকবে। তা তুমি যে মাছ ব্যবহার করেছো, এর জন্য প্রমাণ কি আছে? কোনটা? গুড। নেক্সট, এটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আই এম ইউজিং হিয়ার মাছ, এম রাইট? যার জন্য আমি এখানে মাছ কথাটা ব্যবহার করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ফর ইউ। আচ্ছা, এখানে হাউ ড্যাশ ডু ইউ মিস হার? এখানে আমি মাছ কথাটা ব্যবহার করব না মেনি কথাটা ব্যবহার করব? মাছ কথাটা। ওকে, ফর ইউ, ইজ সি রাইট অর রং? ও কি ভুল না ঠিক? ঠিক। তুমি? ও, যা বলবে একসঙ্গে বলিব, একসঙ্গে বলছো, না হলো কিছুই বলিব না, এরকম কিছু নয় তো? মানে অ্যাকচুয়ালি বুঝে বলছো যে ঠিক, কারণ এই মিসটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই এই জন্য আমরা এখানে মাছ কথাটা ব্যবহার করলাম। আচ্ছা, আচ্ছা, মানি, MONY, মানি মানে কি? টাকা। আচ্ছা, টাকা কি গোনা যায়? টাকা গোনা যায় না। অ্যাকচুয়ালি টাকাটা যখন কনভার্টিং হয় না, ডলারে, রুপি পয়সা যেটাকে বলি, অ্যাকচুয়ালি পয়সা বলতে কি ডলারটাকে বোঝায়, রুপিটাকে বোঝায়। এক একটা দেশের কারেন্সি থাকে। আমাদের ইন্ডিয়ান কারেন্সি কী আছে মা? টাকা, রুপি। টাকা কোথায় আছে? বাংলাদেশে আছে। ডলার কোথায় আছে? আমেরিকাতে আছে, হ্যাঁ কি না? কিন্তু যখন তোমাকে আমি বলবো, একটা এক্সাম্পল আমি দিচ্ছি, হাউ ড্যাশ টাকা ডু ইউ স্পেন্ড ইন আ উইক? হাউ ড্যাশ টাকা ডু ইউ স্পেন্ড ইন আ উইক? তুমি এক সপ্তাহে কত টাকা খরচ করো? এবার টাকা যেটা আছে, এই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি মানি থেকে এসছে কিন্তু, তাই তো? টাকাটা কিন্তু একটা দেশের কারেন্সি, ওটা গোনা যায়। বাংলাদেশের একটা কারেন্সির নাম কি? টাকা। আমরা যেমন রুপি বলি, সেরকম ওরা কী বলে? টাকা বলে। যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের একটু রিলেটেড বেঙ্গলি ভাষা, তার জন্য আমরাও টাকা বলি, কিন্তু অ্যাকচুয়ালি মেন কারেন্সিটা কি? টাকা বাংলাদেশের। কিন্তু আমাদের ইন্ডিয়ার কারেন্সিটা কি? রুপি, হ্যাঁ কি না? 5 রুপি, 10 রুপি, এটসেট্রা। সো হাউ ড্যাশ টাকা, এখানে বুদ্ধি করে বলো তো যে এখানে ম্যানি হবে না মাছ হবে? কি হবে?
মেনি হবে না মাছ হবে? মেনি হবে কিন্তু। কেন বলে দিই, তার কন্ডিশনটা হচ্ছে এই যে মেনি কথাটা ব্যবহার হয়েছে, এখানে অ্যাকচুয়ালি মেনি কথাটা ব্যবহার হচ্ছে, তার কারণ কি টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি গুনতে পারবা কত টাকা। তো আমি ধরো তোমাকে বললাম হাউ মেনি টাকা ডু ইউ স্পেন্ড ইন আ উইক, তুমি একদিনে কত টাকা খরচা করো। আমাকে তুমি কোশ্চেনটা করলে, আমি বললাম যে আই স্পেন্ড ইন আ উইক 40 টাকা, আমি একদিনে 40 টাকা খরচা করি, তাই 40 টাকা কি গোনা যায় না? দ্যাটস ওয়াই এটা মেনি হবে, রাইট? কি বললাম বুঝতে পেরেছো ব্যাপারটা? কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কই সওয়াল? কিছু নেই? আচ্ছা, তাহলে তোমাদের নীরবতায় প্রকাশ করে দিচ্ছি যে তোমরা বুঝে গেছো, ঠিক তো? হ্যাঁ, তাহলে হাউ মাচ আর হাউ মেনি কখন ব্যবহার করবো বুঝতে পেরেছো? আমি আবার রিপিট করে দিচ্ছি, আই এম রিপিটিং ইট অ্যাগাইন। ফার্স্ট অফ অল, প্রথমে মাছ ব্যবহার হলে কি হবে? আনকাউন্টেবল নাউন হবে, এর আগে বসবে। যেমন মিল্ক আনকাউন্টেবল, তার আগে মাছ বসেছে, আর সিঙ্গুলার থাকতে হবে এটা। 2 নাম্বার হচ্ছে মেনি কাউন্টেবল হতে হবে, নাউনের আগে হবে। কাউন্টেবল নাউন মানে কি? যেটা গোনা যায়। ফ্রেন্ডস এর আগে মেনি হয়েছে, আর নাউনটা সবসময় প্লুরাল ফর্মে থাকবে, নাউনটা প্লুরাল ফর্মে থাকবে। গট ইট? বুঝতে পারছো? ওকে, সো আজ এইটুকুই, দেখা হবে কোনো এক সময় নতুন একটা এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা চ্যানেলে প্রথম আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজ এইটুকুই, হ্যাভ আ গুড ডে।